দেখ তাহলে আমরা যদি তোর ডিভিজর প্রিন্ট করা শুরু করি তাহলে দেখ আগের মতোই থাকবে। মনে কর একটা সংখ্যা ডিভিজর কেমনে চেক করে, যে হচ্ছে ধর ওই সংখ্যা থেকে, মানে ধর কি বলে এটাকে, এক থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যেই সংখ্যাগুলো দ্বারা হচ্ছে কি বিভাজ্য আর কি, ঠিক আছে? মাল্টিপল। হ্যাঁ, ওইটাই। আচ্ছা তাহলে দেখ আই ইজ লেস দেন ইকুয়াল এন, এই কন্ডিশন তো সেমই, ঠিক আছে? আচ্ছা, এখন কি করব সেটা হইতেছে যে এবার হচ্ছে ভিতরে আরেকটা কন্ডিশন দিতে হবে। আমরা ইফ এলস শিখছিলাম না গত ক্লাসে, ওই ইফ এলস লাগাইতে হবে। দেখ ইফ এন মড আই, ঠিক আছে, হুম। ইকুয়াল ইকুয়াল হচ্ছে কি জিরো, তাইলে তার মানে হচ্ছে যদি এই তোর নাম্বারটা এন নাম্বারটা হচ্ছে তোর আই দ্বারা কি হয় বিভাজ্য হয়, তাহলে কি হবে, ওইটা হচ্ছে এর একটা ডিভিজর, ওই নাম্বারের একটা ডিভিজর। তাহলে কি করবে, আচ্ছা, এবার হচ্ছে শুধু এই ক্ষেত্রে সি আউট আই প্রিন্ট করবো, বুঝছো? এরপর হচ্ছে যদি ইফ এন। ইফ এন মোড আই ইজ ইকুয়াল ইকুয়াল জিরো, মানে হচ্ছে যদি আই দ্বারা হচ্ছে এন বিভাজ্য হয়। মনে কর আমি বিশের ডিভিজর গুলো বাইর করবো, ঠিক আছে? তাহলে দেখ বিশের ডিভিজর যদি বাইর করতে চাই তাহলে আমার কি করতে হবে, এন মড আই হচ্ছে কি গ্রেটার দেন মানে ইকুয়াল ইকুয়াল জিরো চেক করতে হবে। যদি বিভাজ্য হয় তাহলে কি আমরা আই প্রিন্ট করে দিব, বুঝতে পারছো? এরপর হচ্ছে আমরা আই প্লাস প্লাস করে দিলাম, ঠিক আছে? কাই বাড়তে থাকবে আর কি। হ্যাঁ আই বাড়তে থাকবে, বুঝছো? আচ্ছা, তাহলে আই লেস দেন অর ইকুয়াল টু এন্টার দরকার আছে। হ্যাঁ অবশ্যই আছে, নাহলে তুই কেমনে বুঝবি কত পর্যন্ত চলবে? এটাই তো বললাম, মানে কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে, মানে এই আচ্ছা, এটা প্রসেসটা তো কতক্ষণ এই পর্যন্ত যে চলবে। তুই জেনে দিছিস যে n মডুলাস অফ i হুম। ইকুয়ালস টু 0, এটা দিয়ে বুঝাই যাইতেছে না? আহ, তোর না এটা দ্বারা আসলে এটা দ্বারা বোঝা যাবে না। তুই কি চাইতেছিস হোয়াইলের ভিতরে এটা দিয়ে দিতে? কাইন্ড অফ। হোয়াইলের ভিতরে এটা দিলে, না হোয়াইলের ভিতরে এটা দিলে একটা কাহিনী হয়ে যাবে, হবে না, আচ্ছা, বুঝছস? এই কাহিনীটা আপাতত না বলি, সমস্যা নেই। আচ্ছা, ওয়াইল আই ইজ, আচ্ছা এটাই মানে মাথায় রাখে আর কি, ঠিক আছে? মানে হচ্ছে এটা কত পর্যন্ত চলবে, মানে হচ্ছে এন, এন এর ছোট যত সংখ্যা আছে তত সংখ্যা দিয়ে তো চেক করা লাগবে, ঠিক না? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তাইলে হইতাছে এন মোড আই ইজ ইকুয়াল টু জিরো, তাইলে হচ্ছে সি আউট কি করলাম আই করলাম, ঠিক আছে? এবার হচ্ছে আই প্লাস প্লাস করে দিলাম। আর হচ্ছে যতবারই হচ্ছে সে প্রতিবারই তো আই এর মান এক করে বাড়াচ্ছে, কিন্তু যতবার দেখবি হচ্ছে কি তোর কি মানে আই দ্বারা হচ্ছে এন বিভাজ্য হইতেছে ততবার হচ্ছে সে আই প্রিন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে হচ্ছে এফ নাইন দিলাম, মনে কর এফ নাইন দিলে তাহলে হচ্ছে এবার হচ্ছে 20 দিলাম। দেখ 20 এর ডিভিজর কি কি, 1 2 4 5 10 20, বুঝতে পারছস? আচ্ছা, আমি জানি। ঠিক আছে। আচ্ছা এটা হইতেছে আমরা কি করছি, এটা হচ্ছে বেসিক্যালি করছি হচ্ছে প্রিন্ট ডিভিজর্স অফ এ নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্ট ডিভিজর্স অফ এ, এটা করলাম। পাইছে 1 2 4 5 10 20। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এনে তুই তুই দেখ ওয়াইলের মধ্যে যদি 1 লেস অর ইকুয়াল টু n না দিই, হুম। কারণ তুই যে ইফের যে কন্ডিশনটা দিছিস, হ্যাঁ। ওই কন্ডিশন অনুযায়ী 20 এর উপরে গেলে তো এমনিতেও 0 হবে না, তাই না? কি? ওই কন্ডিশন অনুযায়ী মানে n mod অফ i হুম। ইকুয়াল ইকুয়াল 0, হুম। এই কন্ডিশন ওয়াইজ তো। তো 20 এর উপরে যখন i চলে যাব, হ্যাঁ। তখন তো এমনিতেই মনে না কর যে। কিন্তু কাহিনী আছে একটা এদিকে আছে, আমি তোরা কইরা দেখাই। ধর সাপোজ তুই চাইতেছিস হচ্ছে যে এই কন্ডিশনটারে এর এদিকে দিয়ে দিতে, ঠিক না? হুম। দেখ কাহিনীটা কি হয়ে যায়, এন মড আই ইকুয়াল ইকুয়াল হচ্ছে জিরো। আচ্ছা হচ্ছে এটা কেটে দিই। এবার দেখ এফ নাইন দিলাম, 20 দিলাম, ঠিক আছে? কি প্রিন্ট হয়েছে, 1 আর 2 প্রিন্ট হয়েছে শুধু। কারণটা কি জানাস? কারণটা হইতেছে দেখ এই ওয়াইল লুপটা দেখ প্রথমে কি করলো, এন মড আই ইজ ইকুয়াল টু আই এর ভ্যালু এখন কত, 1 না? হ্যাঁ। এখন 1 দ্বারা তো শুরুতে বিভাজ্য পাইছে, ঠিক আছে? হুম। বিভাজ্য পাওয়ার পরে এরপরে কি করছে, যে সি আউট আই করছে, ঠিক আছে? আচ্ছা। হুম। সি আউট আই করলো, এরপরে এক বাড়াই দিল আই এর ভ্যালু, হুম। এক বাড়াই দেওয়ার পর আই এর ভ্যালু এখন কত, 2। হুম। এবার 20 কি 2 দ্বারা বিভাজ্য না? আচ্ছা। এখন 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হওয়ার পরে কি মানে 2 প্রিন্ট করলো, ঠিক হুম। আছে? এরপরে আবার বাইরে এলো। এবার যখন দেখছে যে 3 দ্বারা বিভাজ্য না, সে এই লুপ আর এক্সিকিউট করবে না, বাইরে গেছে কোর থেকে, বুঝছস? ও আচ্ছা, বুঝছি। মানে এনে ওয়্যারের মধ্যেই কাজ করে আলাইতেছে, এই জন্য হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতেছে না। বুঝছস? হ্যাঁ। বুঝছি, বুঝছি।
প্রথমে চেক করে লেছে যে হচ্ছে কি 3 তো অবিভাজ্য, তার মানে আমার ভিতরে ঢোকার দরকারই নেই, ঠিক আছে? বা অনেকটা ইফের মতোই, বুঝছস? কিন্তু এটা তো রিপিটেশন, ঠিক আছে? কারণ হচ্ছে আগেরটা আই, এবার এই জন্য হচ্ছে আমরা কি আই লেস দেন ইকুয়াল পর্যন্ত চেক করছি আর ভিতরে একটা কন্ডিশন দিয়ে দিছি, তাহলে হচ্ছে প্রতিটা আই এর ভ্যালুর জন্য হচ্ছে চেক করতেছে। Zero। আচ্ছা, ঠিক আছে। তারপরটা নেক্সট। আচ্ছা দাঁড়াতে ম্যাডাম স্যাম্পলের প্রবলেম কি কি করাইছে। আচ্ছা এই যে 1 থেকে 10 প্রিন্ট করাইলো, ওকে কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, সেম জিনিসই বারবার প্রিন্ট করাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার হইতেছে ধর ফাইল গেল, ফাইল দেওয়ার কি কি আছে ধর একটু দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়াইল আপাতত এতটুকুই মাথায় রাখ, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা ফরে যাইতেছি, ঠিক আছে? ফর লুপ। আচ্ছা তাইলে আচ্ছা ফর লুপ শুরু করি। এই স্ক্রিনশট করছস না তুলি না তো, শিট। মাত্র। আচ্ছা ফর লুপ শুরু করি, দেখ। আচ্ছা তো ফর লুপ বেসিক্যালি কেমন? ফর লুপ হচ্ছে তোর যে আচ্ছা হোয়াইল দিয়ে দাঁড়া, হোয়াইল দিয়ে হচ্ছে আমরা আরেকটা প্রবলেম করে দেখাই তোরে। ধর যে তোরে বললো যে 1 থেকে 10 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে? হুম। মানে ইয়াগুলার নাম্বারগুলার যোগফল প্রিন্ট করতে, ঠিক আছে? আচ্ছা যোগফল প্রিন্ট করতে, তাহলে তুই কেমনে করবি? সেটা হচ্ছে ইন্ট আই ইজ ইকুয়ালস টু, শুরুতে 1 ডিক্লেয়ার করলে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে ইন্ট সাম ইজ ইকুয়ালস টু হচ্ছে 0 সাপোজ। হ্যাঁ ইন সাম ইজ ইকুয়ালস টু 0, প্রথমে হচ্ছে আমরা 0 ভ্যারিয়েবলের মধ্যে সাম ভ্যারিয়েবলের মধ্যে 0 রাখছি, ঠিক আছে? এবার হচ্ছে আমরা হচ্ছে while I is less than or equal n, ঠিক আছে? while I is less than or equal n, তাইলে হচ্ছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে sum is equals to sum প্লাস হচ্ছে i, প্রতিবার সামের সাথে কি অ্যাড হইতেছে, এবার i অ্যাড হইতেছে, বুঝছস? আই আচ্ছা সাম ইকুয়ালস টু। সাম প্লাস i, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে i প্লাস প্লাস করে দিলাম, হুম। বুঝছস? তাহলে এবার কি হইতেছে, প্রতিবার হইতেছে সামের সাথে কি হইতেছে, সাম প্লাস i হইতেছে, ঠিক আছে? মানে হচ্ছে ধর প্রথমে সামের ভ্যালু ছিল 0, এবার হচ্ছে 0 এর সাথে এবার আবার কি অ্যাড হইলো, 1 অ্যাড হইলো, এবার সামের ভ্যালু হচ্ছে 1, এরপর হচ্ছে i এর ভ্যালু 1 বাড়াই দিলাম। এরপরে যখন আসছে তখন দেখছে যে n থেকে যখন যতক্ষণ ছোট ততক্ষণ আবার আবার কি হলো, সামের ভিতরে ঢুকলো, এবার সামের ভ্যালু কত, 1, এবার 1 এর সাথে কি হয়ে যাবে, 2 যোগ হবে, 2 যোগে এবার 3 হবে, তারপরে এবার এই এই ইয়াতে সামের ভ্যালু এগুলো 3, ঠিক আছে? এমন আর কি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যদি যোগ করি তাহলে দেখ কত আসার কথা, 55 আসার কথা আর কি। আর আমি আচ্ছা এরপর হচ্ছে দেখ, তাহলে আমার এই পুরো লুপের ভিতরে কি চলবে, সাম চলবে, বুঝছস? মানে সাম ভ্যারিয়েবল হচ্ছে আপডেট হতে থাকবে। এরপরে যখন আমি প্রিন্ট করব, সামেশন কিন্তু একদম লুপ থেকে বাইর হয়ে এরপর প্রিন্ট করতে হবে, বুঝছস? কেন? কারণ হচ্ছে কাহিনী বলি দেখ, এই পুরো প্রসেসে হচ্ছে কি হয়েছে, সামটা ক্যালকুলেট হয়েছে মানে আপডেট হয়েছে। এখন তুই যদি হোয়াইলের ভিতরেই সাম প্রিন্ট করো তাহলে প্রতিবার সাম প্রিন্ট হতে থাকবে, তখন হচ্ছে কিউমুলেটিভ সামটা প্রিন্ট হবে, বুঝছস? মানে তাহলে সাম অনেকগুলো দেখাবে। হ্যাঁ হ্যাঁ সাম অনেকগুলো দেখাবে, হ্যাঁ একবারে সাম দেয়। এবার তুই যদি চাস হচ্ছে 10 দিলাম, এই যে 55, ঠিক আছে? এখন তুই যদি হোয়াইলের ভিতরে সাম প্রিন্ট করতি, তাইলে তোর যদি বলতো কিউমুলেটিভ সাম প্রিন্ট করতে, ওই যে আমরা ইয়াতে স্ট্যাটিস্টিক্সে যেটা করি, তাইলে হইতেছে তুই প্রতিটা হোয়াইলের ভিতরে হচ্ছে প্রতিবার কি প্রিন্ট করতি, সাম প্রিন্ট করতি, বুঝতে পারছস? তাহলে অনেকগুলো আইছে। হ্যাঁ তাহলে দেখ আমি যদি এবার 10 দেই, দেখ প্রথমে কত, 1, এবার 1 যোগ 2 3, 3 যোগ, এরপর 1 যোগ 2 3, এরপর 3 যোগ 3 6, 6 4 10, বুঝছস? এবার হচ্ছে কি, লাস্ট একবার হ্যাঁ যে বাইরে গেছি আর কিছু সেটা আইছে। ও হ্যাঁ ওইটা আবার আইছে, বুঝতে পারছস? এটা হচ্ছে তোর বুঝতে যদি পারছি। সেরা। ঠিক আছে, আচ্ছা
দাঁড়া, পরে শুরু করতেছি। আচ্ছা, তোরে আমি বললাম যে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল প্রিন্ট করতো কি করবি কোড? তাহলে I equals to আমার 2 ডিফাইন করতে হবে না? হ্যাঁ, সাবাস। i ইজ টু 2 ডিফাইন করবি। 2 ডিফাইন করার পর এরপরে I equals 2 ডিফাইন করার পরে I equals to I plus 2 লিখবো। হ্যাঁ, বেশ, বাকিটা সেম। ঠিক আছে, সেই করে দেখ আউটপুট কেমন হয়, মিলেনি। কত বন্ধু 10 পর্যন্ত দে 10 পর্যন্ত দে, সমস্যা নেই। 30 হয়েছে 30 হলে হয়েছে 30 হইলে দাঁড়া, জোড় সংখ্যা যোগফলের ফর্মুলা জানি কি ছিল? 21 মার্কস + না তাই তো? 5 15, হ্যাঁ 30, ঠিক আছে। আচ্ছা তো হয়েছে হ্যাঁ, সাবাস। আচ্ছা, বিজোড় হইলে হচ্ছে 1 থেকে শুরু হইতাম, সেম হইতো, ঠিক আছে। 1 থেকে শুরু করে মানে প্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ফ্যাক্টোরিয়ালের কোড লিখতে পারবি? ফ্যাক্টোরিয়াল মনে কর যে তোর n ফ্যাক্টোরিয়ালের কোড লিখতে দিলাম, পারবি? n ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল মানে আমি 11 লেভেল করছি। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল হইতেছে তোর n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সবগুলার মানে ইয়ে আর কি, মাল্টিপ্লিকেশন হ্যাঁ মাল্টিপ্লিকেশন, প্রোডাক্ট আর কি, প্রোডাক্ট। তাহলে এটা সামের জায়গায় মাল্টিপ্লিকেশন হ্যাঁ লেখ। তাহলে সামের মধ্যে কি কোনটা 1 2 হ্যাঁ 1 2 সেই সাম দরকার কি? সাম হচ্ছে তুই ফ্যাক্টোরিয়াল জায়গায় ফ্যাক্ট লেখ আর কি। তার ফ্যাক্ট লিখলাম, হচ্ছে কি 1। তারপরে এই জায়গায় কি করবি? হ্যাঁ, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট ইনটু হচ্ছে i। তারপর আমাদের সি আউট ফ্যাক্ট দিলে তাহলে হচ্ছে আমার মনে কর 1 থেকে 5 পর্যন্ত ফ্যাক্টরিয়ালগুলো প্রিন্ট করবো। তাহলে হচ্ছে কি আসলো, মনে কর 5 দিলাম, 5 ইনপুট দিলে এই যে 1 2 6 24 120, ঠিক আছে। এসি আউটপুট করতে হবে ওই ভিতরে ইয়া করছি আর কি, মানে হ্যাঁ হ্যাঁ কমে মানে মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত ফ্যাক্টরিয়ালগুলো প্রিন্ট করছি আর কি। কারণ হচ্ছে n ফ্যাক্টরিয়াল মানে কি, n ফ্যাক্টরিয়াল মানে তো আবার n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল না। তো কয়টা প্রিন্ট হইছে 1 2 3 4 5টা প্রিন্ট হলো। গাদের পরাস ওই ইয়া, 5টা প্রিন্ট হইছে কমন তাই তো হ্যাঁ ওই টেবিলটা ডিসপ্লে আছে বল হ্যাঁ এটা ভিডিওতে দেখলাম। কে করে এটা আরে হে ওর 1000 টাকা করছি দেখ চিন্তা কর মুড়ে 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 ভাই। 100 জন পড়বে আচ্ছা 1 লাখ টাকা ঠিক আছে। না আমি ওই লাস্টের ইয়াটা কমেন্ট করে দিছিলাম। শেষ, ঠিক আছে। ও তো পারবি চিন্তা কর 1 লাখ টাকা পাবি তুই তুই দা ঠিক আছে। আরে করে তো মোহাম্মদ আব্দুল্লাহ করে তো আচ্ছা ঠিক আছে। ট্রিপল একটা ভাই আমি তাই কোর্স কোর্স কর দাম বলে 1000 টাকা 1000 টাকা বলে। বেসিক সিরিজ ঠিক আছে, ভাই বুঝছস? আচ্ছা তাহলে তো ওয়াইল অনেকক্ষণ প্র্যাকটিস করি, এবার আমরা ফরে ঢুকি। ওকে, এবার হচ্ছে আমরা ফরে ঢুকি, চলো। জারি তুইও আচ্ছা। করা একটা কোর্স দাও জারি স্পেশাল আচ্ছা এবার হচ্ছে মনে কর আমরা যদি ফর লুপে যাই, ডো হাইলা পরে আসতেছি। ডো হাইলা আসলে আমার অত টাকা লাগে না। 55 হ্যাঁ আচ্ছা দেখ, দা ফর স্টেটমেন্ট। ওকে, তো ফর স্টেটমেন্ট বেসিক্যালি কি? হাউ টু ডিল উইথ স্যাটেলাইট একটু কেন আপনি কিন্তু তুমি সমস্যা নেই। আচ্ছা ওই আসস। হ্যাঁ আসি আচ্ছা দেখ, তো ফর স্টেটমেন্ট বেসিক্যালি কি? ফর যদি আমি তোরে বলি যে ফর হচ্ছে এতক্ষণ হোয়াইলে আমরা কি করছিলাম বলতো? হোয়াইলের ক্ষেত্রে শুরুতে ইনিশিয়ালাইজ করছিলাম না আলাদা করে, হ্যাঁ এরপর হচ্ছে হোয়াইলের ভিতরে কন্ডিশন লিখছিলাম, এরপর হচ্ছে স্টেপ ভিতরে হচ্ছে কি করছিলাম, আপডেট করছিলাম বা সামথিং কিছু একটা, আচ্ছা। ঠিক আছে। এরপর হচ্ছে হ্যাঁ ভিতরে আপডেট করছি, প্লাস হচ্ছে কি ছিল, স্টেটমেন্ট ছিল, ঠিক আছে। ওকে আচ্ছা, আর ফর হইতাছে কি যে ফর স্টেটমেন্টের ভিতরে তুই চাইলে ফর এদিকে হচ্ছে ইনিশিয়ালাইজ করবি, ঠিক আছে, মানে হচ্ছে কাজটা একবারে করবি আর কি। ইনিশিয়ালাইজ করলাম, এরপরে
এর পাশে হচ্ছে কন্ডিশন লিখলাম, তারপর একটা সেমিকোলন দিলাম, এরপর হচ্ছে আপডেট করলাম, ঠিক আছে। আর ভিতরে হচ্ছে কি করব, স্টেটমেন্ট, বুঝতে পারছিস? তাহলে ইনিশিয়াল এনে করব, কন্ডিশন এনে দিব। হ্যাঁ, কন্ডিশন এনে দিবে, আপডেটও এদিকে করবি, জাস্ট স্টেটমেন্ট হচ্ছে আপডেট হচ্ছে যে আই প্লাস প্লাস একটা আপডেট আর কি, বুঝছস? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। তাহলে হচ্ছে আর নিচে কি স্টেটমেন্ট দিবি। স্টেটমেন্ট কেমন? সাম ইকুয়াল টু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলাই, ঠিক আছে। আমরা আগে যে কোডগুলো লিখছিলাম আমরা হইতেছে সাপোজ ধর এগুলো হচ্ছে ফর লুপের মাধ্যমে করি, ঠিক আছে। এখন আচ্ছা। তুই চাইলে ধর ইন্ট আই ইজ ইকুয়ালস টু হচ্ছে ধর 1, এটা আগে ডিক্লেয়ার করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। যদি আগে ডিক্লেয়ার করি আর পর মানে ফরের ভিতরে ডিক্লেয়ার করি, দুইটার মধ্যে তফাৎটা তোরা বলতেছি যে হচ্ছে ফর, দেখ এবার হচ্ছে আই ইজ ইকুয়ালস টু কত, আই ইজ ইকুয়ালস টু 1, আচ্ছা এই যে আই, ঠিক আছে। আচ্ছা, এবার এদিকে হচ্ছে আই এর ভ্যালু 1 ডিক্লেয়ার করলাম, এরপর হচ্ছে আই ইজ লেস দেন অর ইকুয়াল করলাম হইতেছে তোর ধর n, এরপর হচ্ছে কি আই প্লাস প্লাস, বুঝতেছস? হ্যাঁ। এবার হচ্ছে সি আউট মনে করো যে আই দিলাম, ঠিক আছে। সেম জিনিস কিন্তু ভাইলেটটাই, দেখ প্রথমে ইনিশিয়াল মানে ইয়া করছি, ইনিশিয়ালাইজ করছি, এরপর হচ্ছে কন্ডিশন দিছি, এরপর আপডেট করছি, ঠিক আছে। মাঝখানে কি স্টেটমেন্ট, ঠিক আছে। আর হোয়াইলের ক্ষেত্রে কি ছিল, প্রথমে ইনিশিয়ালাইজ করছিলাম, এরপর কন্ডিশন দিছিলাম, ভিতরে স্টেটমেন্ট লিখছিলাম, এরপর আপডেট করছিলাম, ঠিক আছে। দেখ এবার, ই আউট আই। এবার দেখ ধর 10 দিলাম, এই দেখ 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট হইছে, বুঝছস? ঠিক। ঠিক আছে, কেন তোর কি দেখায়? ঠিক আছে, এখন চাইলে তুই হচ্ছে এই যে আই প্লাস 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 আনা, আচ্ছা দেখ তুই কি তোর বন্ধু কি বাসায় প্রবলেম আছে? হ্যাঁ, এটাই করে যে এটা আর কোড দেয় ব্লক করে কেটে এক্সেস করে। হ্যাঁ। ভাই এটা তো ব্লক করে নেক্সট কল ধরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোরা বলতেছি কাহিনীটা বলতেছি, তুই আই আগে ডিক্লেয়ার কর, ডিক্লেয়ার করার পরে হচ্ছে হ্যাঁ ইন্টার আই ইন্টার আগে ডিক্লেয়ার করতে হবে। এই নাসিবের ইয়া করে দিবি কি বলে পোস্ট করে রাখছিস চুপ আরে বাইক থেকে খাই বলে বাইক না বাট কি রং তো দে না জান লাগে বাইক ব্লক করে দিবি এটা বেয়াদবি করতে হইছে এবার? হ্যাঁ, আচ্ছা এখন দেখ এই আই প্লাস 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 না আমি চাইলে হচ্ছে পরে ওই করতে, মানে এদিকে সেমিকোলন দিয়ে রাখা দিলাম, ঠিক আছে এমনে। এবার আই প্লাস প্লাস ভিতরেও লিখলাম হোয়াইলের মতো অনেকটা, ঠিক আছে, ইউজ করা যায়। ধর 10 সেম, ঠিক আছে। এটাই বেসিক্যালি হোয়াইল লুপ, বুঝছস? এবার তোর ডিফারেন্সটা বোঝাই, মনে কর আমি যদি এটা কাটা দিতাম, তোর সাথে নাসিব ভাই দেখা হবে না। আই ইজ ইকুয়ালস টু মনে কর 1 দিলাম সাপোজ, ও আচ্ছা নাসিব ভাই প্রথমে আমার কাছে 317 তে দেয় F9, এবার দেখ 317 তে দেয় দেখবে আমি দেখছো সেম জিনিস। 317 তে আগে দেওয়ার মাঝে মানে ফরের জন্য হচ্ছে তুই চাইলে মানে সবগুলো একসাথে ডিক্লেয়ার করতে পারবি। এখন আমি মনে করছি আমি কি করলাম, আলাদা ডিক্লেয়ার করলাম, এরপরে কি ফরের স্টেটমেন্টটা হচ্ছে কি প্রথমে ইনিশিয়ালাইজেশন, এরপর কন্ডিশন, এরপর আপডেট, ঠিক আছে। তো ইনিশিয়ালাইজেশন তো শুরুতে যেহেতু আমি করে দিছি, এই জায়গাটা খালি থাকলো, এরপরে কি করলাম কন্ডিশন লিখলাম, এরপরে কি আপডেটটা ওই জায়গায় যে পরে যেহেতু করছি লুপের ভিতরে যেহেতু করছি এই জন্য কি করলাম খালি রাখলাম, বুঝতেছস? মানে সেম জিনিস, ঠিক আছে। এখন চাইলে হইতেছে আমরা কি আচ্ছা এখন আচ্ছা আমি আগের মতো করে আবার লিখি, ধর আই এদিকে লিখলাম আই ইজ ইকুয়ালস টু 1, এরপর হচ্ছে ধর আই প্লাস প্লাস আই প্লাস প্লাস। এবার দেখ তাইলে যে এখন এই যে এখন দেখ ইন্ট আই এটাকে আমি লুপের বাইরে ডিক্লেয়ার করছিলাম না, এই আই এর ভ্যালুটা আছে না আমি পরে চাইলে হচ্ছে ইউজ করতে পারবো। দেখ মনে কর সি আউট আই দিলাম আমি, ঠিক আছে। এখন লাস্ট পর্যন্ত আই এর ভ্যালু কত বলতো, আমি যদি 10 ইয়া করি, ধর আমি F9 ইয়া দিলাম 10 দিলাম, ঠিক আছে। দেখ 11 পর্যন্ত প্রিন্ট হয়েছে, কেন? এই যে 10 পর্যন্ত মানে যেহেতু 10 ইনপুট দিছি, লুপ চলছে কত পর্যন্ত 10 পর্যন্ত, কিন্তু লাস্ট মোমেন্টে আবার কি আই প্লাস প্লাস হয়েছিল না, তাহলে হচ্ছে ওই সময় আই এর ভিতর হচ্ছে 11 ছিল, তাহলে লাস্টে যখন লুপের বাইরে আমি আই প্রিন্ট করলাম 11 প্রিন্ট হলো, ঠিক আছে। আচ্ছা গেল, তার মানে হ্যাঁ তাইলে এখন মনে কর যে এই যে আইটা ডিক্লেয়ার করছিলাম না, এই আইটা যেহেতু আমি লুপের বাইরে ডিক্লেয়ার করছি এই জন্য হচ্ছে আমি লুপের বাইরে কি করতে পারতেছি, এই জিনিসটা আবার ইউজ করতে পারতেছি, রিইউজ করতে পারতেছি, ঠিক আছে। মনে কর এই আইটা তুই পরে যে কোনো কাজে লাগাইতে পারবি,
বুঝছস? হ্যাঁ, আচ্ছা, কিন্তু ধর আমি চাইলে ফর লুপের ভিতরেই জিনিসটা ডিক্লেয়ার করতে পারি প্লাস ইনিশিয়ালাইজেশনও করতে পারি, বুঝছস? মানে ও ফর ইন্ট i is equals to 1, i is less than or equal than i plus plus, ওকে? বুঝছি বুঝছি। সেম তাহলে জিনিস, আমরা সি আউট ওটা আইতো না। সেম 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 জিনিসই কিন্তু করলাম, ঠিক আছে? আচ্ছা, ধর আমি হচ্ছে F9 দিলাম, দেখ এবার আমি যদি আবার ইয়ে দিই, ধর 5 ইনপুট দিলাম, তাহলে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আউটপুট হলো, ঠিক আছে? কিন্তু দেখ যে এখন যদি আমি হচ্ছে লুপের বাইরে আই প্রিন্ট করতে চাই, দেখ অলরেডি রেড মার্ক আইসা রয়েছে, যদি রান দেই তাহলে দেখ কি দেখাইতেছে, এরর এরর দেখাইতেছে না একটা, হ্যাঁ এরর আই ওয়াজ নট ডিক্লেয়ার ইন দ্য স্কোপ। মানে হচ্ছে এই যে আইটা ডিক্লেয়ার করছিলাম এটা ফরের ভিতরে ডিক্লেয়ার করছি আমি, এটা কিন্তু বাইরে না, বুঝছস? তার মানে এই আই এর ইউজ শুধুমাত্র এই ফর লুপের ভিতরেই হবে, যখন লুপ থেকে বাইরে হয়ে গেছে তখন আর এই আই কি কোনো ভ্যারিয়েবল না, বুঝতে পারছস? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি আমি। Just এই আর কি। লুপের ভিতরে যেটা থাকে ওটা লুপের ভিতরেই কাজ হ্যাঁ, করে। লুপের ভিতরে কাজ করবে, বাইরে মানে তুই যদি এমনি কোড লেখস তাহলে হচ্ছে লুপের বাইরে তুই আর ওই আই ইউজ করতে পারবি না। কিন্তু যদি হচ্ছে কি আগে থেকে আই ডিক্লেয়ার করে আই ইজ ইকুয়ালস টু 1 লেখস তাহলে হচ্ছে ওই আইটা পরেও তুই ইউজ করতে পারবি যে কোনো কাজে, বুঝছস? মানে আমরা আমি বেসিক্যালি হচ্ছে ভিতরে হচ্ছে ইউজ করে ফেলি আর কি, বুঝছস? হ্যাঁ এই আর কি। আচ্ছা, তাইলে এখন এক কাজ কর, তুই হচ্ছে এরার মাধ্যমে যদি আমি তোরে বলি যে হচ্ছে, আচ্ছা পারবি এটা আশা করি, তুই নামতা প্রিন্ট কর, মানে ধর নয়ের নামতা প্রিন্ট করতে বললাম, করতে পারবি? অথবা ধর ফরের মধ্যে 9 নাম তো প্রিন্ট করব। হ্যাঁ এন এর ভ্যালু একটা নিবি, এন এর ভ্যালু মনে কর 9 ইনপুট দিবি, এরপর হচ্ছে তুই আচ্ছা এন তো যে কোনো কিছু একটা ইনপুট দিবি, তো এরপরে এন এর নামতা প্রিন্ট করবি আর কি, মনে কর 10 গুণ পর্যন্ত। নামটা হ্যাঁ, তাহলে আই তো 9 9 হয়ে যাবে। না আমি ধর কইলাম যে আচ্ছা ওয়েট, নামটা না, হ্যাঁ এন এর নামটা প্রিন্ট করবি আর কি, তাহলে কি করবি? আই এর 9 নামটা না। না তুই ধর এন ইনপুট দিছস, এন এর নামটা প্রিন্ট করবি কেন, এন 9 মানে যে কোনো কিছু হইতে পারে, তা হচ্ছে ওই মানে 9.90 ওরকম পর্যন্ত প্রিন্ট করবি আর কি, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছস? বুঝছি। এন 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 এরটা প্রিন্ট করব আর কি। হ্যাঁ হ্যাঁ এন এরটা প্রিন্ট করবি, হ্যাঁ কি করবি? আচ্ছা আচ্ছা, তাহলে এখন देखो फोन I ऐड टू goes आर to एंड 1, टू एंड टू I less or equals to n তারপরে এর তো না, তাই? ইনপুট ইনপুট হ্যাঁ না না, ঠিক আছে, এড ইকুয়াল যত তত এটা ঠিক আছে। তাহলে এনে দিব হচ্ছে I equals to I times এর দুইটা কন্ডিশন দেওয়া লাগবে, ওটা ইফ দেওয়া লাগবে না। না দরকার নাই তো, ইফ ক্যান দিবি তুই। তাহলে আই বাড়াইতে হবে না আমার আগে, আই তো ওটা তো মান আচ্ছা আছে। তোরা বলতেছি দেখ, ধর আমি নামটা প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে হচ্ছে নামটা কি 10 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে আমার লুপ কত পর্যন্ত চলবে? 1 থেকে 10 পর্যন্ত লুপ চলবে, বুঝছস? ও ফর লুপ আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাইলে কি সি আউট মনে কর যে এন, ঠিক আছে? এরপরে মনে কর আমি দিলাম হচ্ছে ইনটু সাইন, প্রিন্ট দিলাম, ইনটু সাইন দিলাম, এন ইনটু আই, এরপরে এন ইনটু আই কি হবে? এন ইনটু আই প্রিন্ট হবে প্রতিবার, ঠিক আছে? ভাই এটা কি লিখে এত কিছু কেন? হ্যাঁ হ্যাঁ, এত কিছু লিখে কেন? মানে আমি তোর পুরো নামটা প্রিন্ট করে দেখাইতেছি আর কি, হচ্ছে এইটকে, আচ্ছা ঝামেলা করতেছে। ভাই এক ক্লাসে পুরা লুপ কেমনে পড়াইলো ভাই ওই দিন, বুমের মতো পড়াইছে। মনে কর আমি তো 9 এর নামটা প্রিন্ট করবো, এই যে দেখ ও এনে সি আউটটা মেইনলি কি, মেইনলি হচ্ছে সি আউটটা। সি আউট তুই যদি মানে বাম পাশের অংশটা সরাতে কি কি প্রিন্ট করতে হইলে 9 একে 9, সি আউট হ্যাঁ এন টাইমস আই, এটা হইছে আমার কি আউটপুটটা ছিল, ঠিক আছে? কারণ আই কত পর্যন্ত বলে দিছি, আমি তো বলে দিছি মানে 10 পর্যন্ত নামটা প্রিন্ট করতে, মানে হচ্ছে গুণ দিয়ে দিয়ে হচ্ছে 10 পর্যন্ত যাবি আর কি। তাহলে আমি একটু সাজিয়ে লিখলাম আর কি জাস্ট, বুঝছস? এখন আমরা এন কত দিন 9, হুম
এই কি রে, আমার খালি 9 into 1 আই। কেন 9 into 1 আসবে, কি ভুল করছিস দেখ। আরে দেখি কই ভুল করছি। int I equals to 1, I less or equals to 10, ঠিক আছে তো? I cos I দিছি না, I cos I কাজ করছে। এবার যদি 9 দেই তাহলে 9 বার নামটা আর এবার 1 এর চেয়ে দিলে কি রে ভুলটা কই করলাম? কই দেই তোর কোডটা কপি পেস্ট করে বাড়া ইয়াতে, অথবা স্ক্রিনশট তুইলা বাড়া, চেক দি। তারা বলে দিছি। কি রে int I equals to 1, ও আচ্ছা। এ ভাই ইনফিনিটি টাইম করতেছে এরা, ইনফিনিটি টাইম করতেছে। কেন? দা বাড়ি দিতে তোর যে পাঠামো হবে না তুই টেলিগ্রামে বাড়া, অথবা মোবাইল দিয়ে ছবি তুলা দেস না। বুঝছি বুঝছি বুঝছি। এই এনটাই দেখ কই স্ক্রিন শেয়ার দিছিস নাকি? ক্যামেরা গুলো কি ব্যাকগ্রাউন্ড দিলাম কেন? রে আমার এই যে দেখা যায় না, সরি। তুই ছবি তুলা বাড়া, ছবি তুলা বাড়া, মোবাইল দিয়ে ছবি তুলা বাড়া। স্ক্রিন পাওয়া গেছে, আমি প্রেজেন্ট করে রাখছি তো। আচ্ছা ভালো কিছু আমার ক্যামেরা দেখাইতেছে না, এই যে দেখাইতেছে ধরুন হ্যাঁ দেখা যাচ্ছে, হচ্ছে ওই যে দুইজনেই প্রেজেন্ট, দুইজনেই স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি তো, এই কারণে হচ্ছে ছোট হইতেছে, ছোট হয়ে গেছে। দেখ পাইছস নি? পাইছি, দাঁড়া কই বলেছে দেখি। ঠিক আছে তো, ভুল গেছে কই তোর, ভুল তো দেখতেছি না যে। ও আচ্ছা ধর বেটা, i is equals to i plus plus লিখছস কেন তুই? শুধু i plus plus এনে লিখবি। তুই শুধু i plus plus লিখবি, এই জায়গায় ভুল করছস। ওইছে বুঝছে? ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এবার হইতেছে ওকে, সেম ভাবে মনে কর আমি যদি ধর যে তোকে বললাম যে ডিভিজর গুলো প্রিন্ট করতে এনে, ঠিক আছে তাহলে কি করতি? ডিভিজর যদি প্রিন্ট করতে বলি তাহলে হচ্ছে কি করতাম, ইফ
সেম জিনিস ইফ হচ্ছে কি and mod I equal 0, তাহলে হচ্ছে কি প্রিন্ট করতাম সি আউট I ইন্টো, ঠিক আছে। তাহলে হচ্ছে ধর আমি 10 দিলাম, 10 এর ডিভিজর প্রিন্ট করবে এই যে 1 2 5 10, ঠিক আছে। বুঝছস? এটা কি করলি n mod I equals to 0 হুম, d out I যখন কন্ট্রোল কি মানে দিয়েছে ওই আগের কোড দিছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেটাই হোয়াইলে যেটা করছিলাম ওইটাই করছি আর কি, ঠিক আছে। এরপরে যদি মনে কর ফ্যাক্টরিয়াল বের করতে চাইতাম তাহলে কি করতাম, সেম জিনিস, জাস্ট হচ্ছে উপরে আগে কি ডিক্লেয়ার করে নিতাম, ইন্ট ফ্যাক্ট ইজ ইকুয়ালস টু কি হচ্ছে 1, এরপর হচ্ছে ফ্যাক্ট ইজ ইকুয়ালস টু ফ্যাক্ট প্লাস সরি I ফ্যাক্ট ইন্টু হচ্ছে আই, ঠিক আছে। এরপরে লাস্টে দিয়ে একবারে কি করতাম, c out fact সি আউট ফ্যাক্ট। আচ্ছা, এখন এদিকে একটা কাহিনী আছে যে হচ্ছে মনে কর স্যার যদি মানে একটু ধর দিল এটা, ঠিক আছে, কারণ স্যার চালাকি করে কি করলো, যে হচ্ছে তোর মানে কি বলে এটা এন এর ভ্যালু হচ্ছে 0 দিল, আচ্ছা 0 দিল তো হচ্ছে 1ই আসবে আসলে, ঠিক আছে সমস্যা নেই, আমি একটু 0 দিয়ে দেখি তো, F9 এন এর ভ্যালু 0 দিলে 1ই আসতেছে, ঠিক আছে। 0 ফ্যাক্টরিয়াল 1, এবার হচ্ছে ধর 5 দিই, 5 দিলে 120 আসার কথা, ঠিক আছে, বুঝছস? বুঝছি আচ্ছা, এবার হইতেছে আমরা আসি যে তোর মনে কর নেস্টেড লুপ, ঠিক আছে। নেস্টেড লুপ মানে হচ্ছে আমার লুপের ভিতরে লুপ, ঠিক আছে। তো হচ্ছে না ফর স্টেটমেন্ট, এই যে ইনস্ট্যান্স এগুলো আছে, এগুলো আমরা মোটামুটি দেখছি। আচ্ছা, ভয় পেয়েও আমার এত বলে দিছে কেন হ্যাঁ এই দেখ নেস্টেড লুপ, ঠিক আছে। নেস্টেড লুপ মানে হচ্ছে লুপের ভিতরে লুপ, ঠিক আছে। মনে কর যে একটা ফরের ভিতরে আরেকটা কি ফর, বুঝছস, অথবা একটা হোয়াইলের ভিতরে আরেকটা হোয়াইল থাকতে পারে। এখন এই নেস্টেড লুপ মানে একটা বেসিক এক্সাম্পল যদি তোরে দেই, যে মনে কর তোরে বললো হচ্ছে এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করতে, ধর হচ্ছে এদিকে একটা স্টার, দ্বিতীয় লাইনে 2টা স্টার, তৃতীয় লাইনে 3টা স্টার, 4 নম্বর লাইনে 4টা স্টার, ঠিক আছে। এখন মনে কর তোরে বললো যে হচ্ছে আমরা তো অনেক আগে গেছি 25 নাম্বার সাইডে আমি তো উপরে আমার কাছে স্কিপ করে আসি, যাই হোক মানে এগুলো রিডিং করে না, জাস্ট বুঝাইতেছি মুখে বলে। ধর n ইজ ইকুয়ালস টু হচ্ছে 4, তো n ইজ ইকুয়ালস টু যদি যখন 4 ইনপুট দিবি তখন হচ্ছে তোরে আউটপুট দিবে হচ্ছে এইটা, দেখি এটা হচ্ছে একটা প্যাটার্ন, তো একটা স্টারের দিয়ে একটা পিরামিড টাইপের একটা প্যাটার্ন প্রিন্ট করবে, ঠিক আছে, বুঝছস? কেমনে এটা এটা এটাই বলতেছি, মনে কর তুই n ইনপুট দিবি আর তোর আউটপুট দিবে হচ্ছে এইটা, ঠিক আছে। এখন এটা আমরা কেমনে করবো, এটা হচ্ছে আমরা নেস্টেড লুপের সাহায্যে করবো, ঠিক আছে। কিসের সাহায্যে? নেস্টেড লুপের সাহায্যে করবো আমরা এটা। এই পিরামিডে যে বানিয়ে পিরামিডে কি এর পিরামিড স্টারের পিরামিড, স্টার স্টারের পিরামিড এনি কোর্স করে দিলে দিবে না না বলতেছি তুই হচ্ছে n is equals to 4 ইনপুট দিলে তোর আউটপুট দিবে হচ্ছে এটা, মনে কর n is equals to 3, হ্যাঁ 3 ইনপুট দিলে n is equals to 3 ইনপুট দিলে আউটপুট দিবে তোর এটা, হ্যাঁ 3টা লাইন দিবে, বুঝছস? আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে দেখ প্রতি লাইনে কত করে আছে, ধর 1 নাম্বার লাইনে স্টার আছে কয়টা, একটা। 2 নাম্বার লাইনে স্টার আছে কয়টা, দুইটা। 3 নাম্বার লাইনে স্টার আছে কয়টা, তিনটা, ঠিক আছে। তাহলে এখন 1 নাম্বার লাইনের জন্য তোরা প্রথমে 1 নাম্বার লাইনে যাইতে হইতেছে, পাশাপাশি কি করতে হইতেছে, একটা স্টার প্রিন্ট করতে হইতেছে। এরপরে যখন 2 নাম্বার লাইনে যাবি তোরা কয়টা স্টার প্রিন্ট করতে হইতেছে, দুইটা। 3 নাম্বার লাইনে গেলে 3টা স্টার। তাইলে দেখ প্রতি লাইনে যাওয়ার জন্য একটা লুপ, আবার প্রতি লাইনে কতটা স্টার আছে ওইটা প্রিন্ট করার জন্য আরেকটা লুপ লাগবে না, বুঝছস? টোটাল লাইন কয়টা, 3টা। তার মানে 3 লাইনে যাওয়ার জন্য আমার কি একটা লুপ ইউজ করতে হবে, প্রতি মানে i এর ভ্যালু 1 এর পরে তো 2 এ যাইতে হবে, তো 2 এই যে 2 এ গেলাম, এরপর 3 এ গেলাম, এটার জন্য কি একটা লুপ ইউজ করতে হবে। আবার প্রতি লাইনে ঢোকার পরে ওই মানে ওই লাইনের নাম্বারের সংখ্যক হচ্ছে কি স্টার প্রিন্ট করার জন্য কি করতে হবে, আরেকটা লুপ ইউজ করতে হবে না, দুইবার কল হ্যাঁ দুইবার করা লাগবে। এটাই হচ্ছে আমার কি নেস্টেড লুপ।
এখন আমরা কোডটা দেখি, মানে এই যে স্টারের কোডটা কেমন হতে পারে দেখ। আচ্ছা, ধর ইনপুট নিলাম হচ্ছে n, ঠিক আছে। প্রথমে হচ্ছে দেখ ফর int I is equals to হচ্ছে 1, I is less than or equal হচ্ছে n I প্লাস প্লাস। এটা কার জন্য লিখছি বলতো প্রথম লুপটা? আচ্ছা এটা আমরা হচ্ছে ফর দিয়ে করতেছি তাই তো? হ্যাঁ, ফর দিয়ে করতেছি। এটা কার জন্য লিখছি লুপটা বলতো? এটা নরমাল দুটো লিখছিস। হ্যাঁ, নর্মাল লুপ লিখছি, কিন্তু হচ্ছে কি, আচ্ছা তাহলে আমি পুরোটা কোডটা তোরে লিখে আগে শুরুতে, এরপর হচ্ছে দেখ ফর j is equals to 1, j is less than or equal I j plus plus, cout star ঠিক আছে। এবার দেখ আমি যদি ধর ইনপুট দিলাম হচ্ছে 5, দেখ 1 2 এরকম 5টা একটা কি স্টারের একটা প্যাটার্ন প্রিন্ট করছে, ঠিক আছে। খাড়া একটা সেকেন্ড আমি তোর বুঝে দিছি এটা হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ 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 ঠিক আছে। সি আউট স্টার হ্যাঁ, স্টার প্রিন্ট করছি, বুঝছস। আচ্ছা, এখন দেখ আমি এটা তোরে বুঝাই কোডটা, দেখ মানে ফরের অংশটাই তোরে বুঝাই। স্টারটা তুই আবার ই করে দিছিস ওইটা দিয়ে দিতে শুধুমাত্র একটা স্টার আউটপুট দিব না? তোরে বুঝাই দিছি, দেখ প্যাটার্নটা তো বুঝছস, আউটপুট ঠিক আছে তোমার নাকি? এবার দেখ আচ্ছা ধরে এই লাস্টের লাইনটা দেখি না একবার যাতে এবার দেখতেছস, সি আউট স্ল্যাশ এন্ড দেন দেখ তোর আমি মানে পুরোটা বুঝাই কোডটা, খেয়াল কর যে ফর প্রথমে কি করছি দেখ, একটা আই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। I is less than or equal and I plus plus, তার মানে এই লুপটা কত পর্যন্ত চলবে? 1 থেকে n পর্যন্ত বা 4 পর্যন্ত যায়। হ্যাঁ হ্যাঁ 1 পর্যন্ত, বাবা আমি 5 দিলে 5 পর্যন্ত চলবে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি আমার হচ্ছে ধর আমার 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, তারপর হচ্ছে কি 3 নাম্বার লাইন, এরকম করে ধর 3 নাম্বার 3টা লাইন আছে, ধর আমি n এর ভ্যালু 3 ইনপুট দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে সে I is equals to 1 1 নাম্বার লাইনে আসলো, ঠিক আছে। লাইন আইলো হ্যাঁ, মনে কর আমার প্যাটার্নটা কি, ধর যে আমি যদি 3 ইনপুট দেই আমার আউটপুট কি এরকম আসবে? এরকম আসবে না? এন্ডেলের জন্য হ্যাঁ বলতেছি ধরে এরকম আউটপুট আসবে না? আমি তো এই প্যাটার্নটা প্রিন্ট করতেছি, ঠিক না? আমার বলবো যে এমন একটা প্যাটার্ন প্রিন্ট করতে, মানে হচ্ছে যত ইনপুট দিবে এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করে দিবে আমাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখ ফর ইন্ট I is equals to 1, I is equals to I plus plus, তার মানে প্রথমে I এর ভ্যালু কত? 1, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন 1 নাম্বার লাইনে স্টার প্রিন্ট হয়েছে কয়টা? একটা একটা। তাইলে আমি এরপরে আরেকটা লুপ ইউজ করতেছি, ঠিক আছে। আরেকটা লুপ ইউজ করতেছি, এখন নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এখানে আই না, এখানে হচ্ছে নতুন একটা ভেরিয়েবলকে জে, ঠিক আছে। জে এর ভ্যালু প্রথমে কত ডিক্লেয়ার করলাম? ইনিশিয়ালাইজ 1 আই 1 1, জে 1 হ্যাঁ। তারপরে জে ইজ লেস দেন অর ইকুয়াল কি দিছি দেখতো? আই আই জে প্লাস প্লাস। তার মানে জে এর ভ্যালু 1 থেকে শুরু হবে, লেস দেন অর ইকুয়াল কত পর্যন্ত হবে? আই পর্যন্ত। আই পর্যন্ত হ্যাঁ, এখন দেখ প্রথমে যখন I is equals to 1 ছিল তখন j এর ভ্যালু 1 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত। 1 পর্যন্ত 1 পর্যন্ত কয়টা স্টার প্রিন্ট করবে? একটা স্টার প্রিন্ট করবে, বুঝছস? এইবারে এই সি আউট একটা স্টার প্রিন্ট করতে হবে কেন এটা তো বুঝতেছি না আমি। আরে তুই- স্টার এটা তুই তো ই দিছিস না ওইটা? হ্যাঁ হ্যাঁ তোরে বলতাছি, দেখ সি আউট কি প্রিন্ট করলো? একটা স্টার প্রিন্ট করলো না? হুম। আচ্ছা একটা স্টার প্রিন্ট করলো। এখন দেখ এবার সে কি করলো? j is equals to কত হয়ে গেল? এবার 2 হয়ে গেল না? এখন প্রথমে তো i এর ভ্যালু কত ছিল? 1 ছিল, যেহেতু 2 কি i থেকে মানে বড়, তাহলে হচ্ছে লুপ থেকে বের হয়ে গেল, ঠিক আছে। লুপ থেকে বের হয়ে এবার আবার হ্যাঁ ওরা মাঝে লুপ থেকে বের হয়ে গেছে, এবার আবার প্রথম লুপে গেল, যাওয়ার পরে এবার i এর ভ্যালু কত? 2। আচ্ছা সি আউট এন্ডেলে যাবে না এখন? হ্যাঁ এবার হ্যাঁ সি আউট এন্ডেল মানে হচ্ছে একটা কি নিউ লাইন প্রিন্ট করছে, একটা স্টার প্রিন্ট করার পর একটা নিউ লাইন আসছে। এবার হচ্ছে কত নাম্বার লাইনে আসছে? i is equals to 2 নাম্বার লাইনে আসলো, উঠে গেছে। হ্যাঁ i is equals to 2 তে গেছে।
এখন দেখ জে ইজ ইকুয়াল টু কত থেকে শুরু হলো? হ্যাঁ, এবার কত i2 না? তাহলে এবার জে ইজ ইকুয়াল টু কত 1 না? শুরুতে 1 থেকে কত পর্যন্ত যাবে এবার? 2 পর্যন্ত 2 পর্যন্ত জে প্লাস প্লাস। তাইলে এবার এদিকে কয়টা স্টার প্রিন্ট হবে এই লুপের জন্য? দুইটা স্টার প্রিন্ট হবে না? এই যে দুইটা স্টার প্রিন্ট আচ্ছা হবে। ওইটাই আমি তোর কইতাছি হ্যাঁ এবার হ্যাঁ এবার বুঝছস? স্টারটা যে দিতেছিস না এটা তো তুই দুটো কলম দিয়ে দিছিস হ্যাঁ মানে না, কোলন তো দিয়ে দিছি কারণ এটা তো সি আউটের অংশ। স্টার একটা ক্যারেক্টার না, তো ক্যারেক্টার কেমনে প্রিন্ট করে? কোলন দিয়া না? একটাই ক্যারেক্টার ওটা ওই কলম হ্যাঁ এই তো লুপের কাজটাই তো এটা। একটা স্টারই কয়বার প্রিন্ট করতেছে? এই যে j ইজ ইকুয়াল টু 1 থেকে j ইজ ইকুয়াল টু 2, মানে দুইবারই একটা স্টার প্রিন্ট করতেছে। মানে কয়টা স্টার প্রিন্ট হবে? দুইটা। বুঝছস? হ্যাঁ এবার দেখ, এরপর হচ্ছে কি জে প্লাস প্লাস দুইটা স্টার প্রিন্ট করলো, এরপর আবার কি একটা নতুন লাইন প্রিন্ট করলো। এবার কয় নাম্বার লাইনে গেছে? 3 নাম্বার। এবার i এর ভ্যালু কত? 3। ঠিক আছে 3, ঠিক আছে। এবার 3 তে গেল, হ্যাঁ 3 তে গেল। 3 তে যাওয়ার পর এবার দেখ j ইজ ইকুয়াল টু 1 থেকে এবার কত? 3 পর্যন্ত j প্লাস প্লাস। এবার কয়টা স্টার প্রিন্ট হবে? চারটা তিনটা স্টার। কঠিন তিনটা স্টার বেটা, চারটা কি? এইটা তিনটা আমি সাইড দিছিলাম তো চারটা তিন হইছে বুঝছস কাহিনী কি হইতেছে? পুরোটা কাহিনী বুঝছস? এবার হচ্ছে কি i এর ভ্যালু n এর থেকে বড় হয়ে গেল, মানে যেহেতু আর নাই, এরপর হচ্ছে কি 3টা হওয়ার পরে কাজ শেষ। কাহিনী বুঝছস? 100 ওমর ভাই 100 একদম খেলা শেষ। আচ্ছা এবার তোরে আরেকটু কঠিন করে দিই। ও মাই গড এটা তো বুঝতে খুব কষ্ট হইছে আচ্ছা এবার দেখ তোর কাছে, এবার বললাম যে এরকম প্যাটার্ন না, তোর এবার প্যাটার্ন দিলাম আরেকটা। সাপোজ তোর এবার প্যাটার্ন দিব আমি হইতেছে, ধর আমি কত 4 ইনপুট দিছি তোর, তোর প্যাটার্ন হবে এরকম। হয় তার কর। ভাষায় লিখতে হবে কর তাই না? সহজ হ্যাঁ হ্যাঁ, আরবি ভাষায় কোড লিখতে ডান দিক থেকে শুরু হইব। এলি তো হয়ে গেল হ্যাঁ তো এই গ্যাপটা দিমু কই এটাই তো খেলাটা। পারবি? আমার নাই এটা আমার সম্ভব আচ্ছা দেখাই দিছি তোরে, দেখ আগে শুরুতে বুঝাই জিনিসটা, তারপরে দেশে আমি তোরে মানে প্রবলেম সলভ করি। শুরুতে দেখ এদিকে কি আগের মতো কিন্তু সেমই। প্রথম লাইনে কয়টা স্টার আছে? 1 নাম্বার লাইনে একটা স্টার আছে, একটা কিন্তু কাহিনী হইতেছে 1 নাম্বার স্টারটা কখন প্রিন্ট হইছে? আগে দিয়ে কিছু স্পেস আছে না? হ্যাঁ এখন এই স্পেস গুলো প্রিন্ট করার পরেই না আমি স্টারটা প্রিন্ট করবো, ঠিক না? এটাই তো আমিও ভাবতেছি হ্যাঁ এরপর দেখ 2 নাম্বার লাইনে দুইটা স্টার আছে, বাট হচ্ছে কি একটা স্পেস আছে। এরপর হচ্ছে 3 নাম্বার লাইনে তিনটা স্টার আছে, এরপর কি একটা স্পেস আছে। এরপর 4 নাম্বার লাইনে কি আছে? 4 নাম্বার লাইনে দেখ Space নাই। 4 নাম্বার লাইনে কোনো স্পেস নাই, ঠিক আছে। নাই তাহলে প্যাটার্নটা একটু Yes. খেয়াল কর, যে হচ্ছে যখন 4 নাম্বার লাইন, ঠিক আছে, তখন দেখ স্পেস সংখ্যা কত? 0, 0 ঠিক আছে। এটা হচ্ছে আমার স্পেস, সাপোজ স্পেস, ঠিক আছে। স্পেস সংখ্যা হচ্ছে আমার 0। তার মানে দেখ তো 0 এর কি লেখা যায়? 4 - 4 লেখা যায় না? হ্যাঁ আচ্ছা এবার দেখ যখন 3 নাম্বার লাইন, তখন স্পেস কয়টা? একটা না? তাইলে 1 রে কি লেখা যায় বলতো? 4 - 3, বুঝছস? হ্যাঁ এরপর দেখ যখন 2 নাম্বার লাইন, তখন স্পেস কয়টা? একটা, দুইটা। তো দুইটা লেখা যায় 4 - 2। এরপর যখন 1 নাম্বার লাইন, তখন স্পেস কয়টা? তিনটা। তার মানে 3 মান হইতেছে 4 - 3, বুঝছস? আচ্ছা আচ্ছা হ্যাঁ তাইলে দেখ আমি যদি কত নাম্বার লাইনে আছে ওইটা ধর আমি i দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এই 4 - 1 হবে হ্যাঁ ধর যত নাম্বার লাইন আছে তত নাম্বার কি, ধর প্রথমে তো i = 1, তাহলে প্রথমে কত? 1 নাম্বার লাইনে আছে না? তাইলে শুরুতে আমার কাজ হচ্ছে একটা লুপ দিয়ে আমাকে n - i সংখ্যক, কি বলছি দেখ, n এর ভ্যালু কত? 4 দিছিলাম না? n - i সংখ্যক কি প্রিন্ট করতে হবে? স্পেস প্রিন্ট করতে হবে। এরপরে হচ্ছে i সংখ্যক কি প্রিন্ট করতে হবে? স্টার প্রিন্ট করতে হবে। কাহিনী বুঝছস?
এবার স্পেস কোড, কেমনে দেয় এখন? হ্যাঁ এবার কোডটা লিখি দেখ, স্পেস কেমনে দেয় বলে মুড়া মতো এখন। আচ্ছা দেখ, এটা তো সেম, তাই দেখ এবার হচ্ছে কাহিনীটা কি, প্রথমে কি লাইনের জন্য লুপ লিখছি যে কত নাম্বার লাইনের কাজ চলতেছে, ঠিক আছে, i ইজ ইকুয়ালস টু ধর 1, তাইলে প্রথমে কি প্রিন্ট করতে হবে, স্পেস প্রিন্ট করতে হবে না, n মাইনাস i সংখ্যক, তাইলে ফর ইন্ট নতুন একটা ভ্যারিয়েবল দিতে হবে যে ইজ ইকুয়ালস টু 1 থেকে শুরু করে কতটা স্পেস প্রিন্ট করব, n মাইনাস i সংখ্যক, হ্যাঁ এই যে n মাইনাস i সংখ্যক, এরপর কি যে প্লাস প্লাস, ঠিক আছে, এবার কি সি আউট স্পেস প্রিন্ট করব, দেখ এই যে স্পেস হচ্ছে এই যে মানে দুইটা ইয়ার ভিতরে কোটেশনের ভিতরে একটা স্পেস আছে, ঠিক আছে, বুঝছস হ্যাঁ স্পেসের অংশটুকু। এবার স্পেস প্রিন্ট করার পরে আমার কি করতে হবে, লুপ থেকে বাইরে যেতে হবে, এবার তো স্পেস প্রিন্ট করতে হবে, সরি স্টার প্রিন্ট করতে হবে, ঠিক আছে, তাহলে এবার ফর এই দেখ এখন আমরা আবার চাইলে যে ডিক্লেয়ার করতে পারবো, কেন যে ডিক্লেয়ার করতে পারবো, কারণ কি যেহেতু এই লুপের জন্যই ছিল, বুঝতে বুঝতে পারছস, হ্যাঁ তাহলে আবার যে ডিক্লেয়ার কর যে ইজ ইকুয়ালস টু কি 1, যে ইজ লেস দেন অর ইকুয়াল হচ্ছে কি এবার কত পর্যন্ত i, কারণ i সংখ্যক কি প্রিন্ট হবে, স্টার প্রিন্ট হবে, হ্যাঁ এবার হচ্ছে সি আউট স্টার, এবার হচ্ছে লাস্টে দিয়ে কি প্রিন্ট করবো, একটা নিউ লাইন প্রিন্ট করবো, এবার দেখ আমি রান দিই, তোর এবার যদি আমি দিলাম 4, এই ওয়েট ওয়েট আল্লাহ এদিকে i প্লাস প্লাস দিয়ে লাইছি বলে শিট উইরা যেতেছে ল্যাপটপ, জে প্লাস প্লাস দেখ 4 দিলাম, দেখছিস এবার হ্যাঁ বুঝছস নি পুরো কোডটা, দাঁড়া একটা সেকেন্ড আমি লিখে লই স্টার কর রান্ডা দি কত বন্ধ রান্ডা 4 বন্ধ এই কি রে আমারটা তো করো না কেন কি করছিস তুই, হ্যাঁ স্পেসটা দিছিলাম int j equals to 1 j less or equals to n minus I ঠিক আছে j plus plus তারপর একটা লুপ শুরু হয়েছে ঠিক আছে লুপ শুরু হওয়ার পরে সি আউট এইটা ঠিক আছে তো এদিকে একটা স্পেস দেওয়া লাগে কি করছিস ল্যাপটপ ছবি বাড়া, এবার হয়েছে ওটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আচ্ছা তাহলে আমি কাহিনী কি হইতেছে যে আমার ফরে ঢুকতেছি প্রথমে হুম ফর I equals to 1 হুম হ্যাঁ I equals to 1 ধরে এটা কেটে ছোট ঠিক আছে হ্যাঁ তারপর আমরা ওটা নিচে ঢুকলাম হুম। ঢোকার পরে আমার স্টেটমেন্ট আইটা ফর নিছি হুম ফর দিয়ে কইলাম যে j equals to 1 j less or equals to n minus I হ্যাঁ n মাইনাস i মানে কি n minus প্রথম I পর্যন্ত হইব প্রথম লাইনে কি মানে ধর 4 ইনপুট দিছস না, তার তিনটা স্পেস প্রিন্ট দিতে হবে, ঠিক না, হুম তাহলে হচ্ছে তিনটা স্পেস প্রিন্ট করলো লুপ দিয়া, n minus I পর্যন্ত মানে হচ্ছে I হচ্ছে 1 প্লাস তিনটা হ্যাঁ তিনটা স্পেস প্রিন্ট হবে, হ্যাঁ j প্লাস প্লাস ঠিক আছে তারপর ফর j equals to 1 j less or equals to I আচ্ছা ঠিক আছে ভাই এটা প্রচুর কঠিন মামা আর একটু কঠিন, সিংশিতে বাড়াই দে আচ্ছা দাঁড়া বানাইতেছি, আচ্ছা দাঁড়া এটা হচ্ছে এই দিয়ে বানাই। একটা মিনিট। আচ্ছা বুঝছস কাহিনী, হ্যাঁ ওকে, এই তো বুঝছি কাইন্ডটা খুবই টাফ মনে এইটা একটু প্র্যাকটিস করতে হবে, আর একটু বুঝে বুঝে প্র্যাকটিস, এবার আছে আরেকটা প্যাটার্ন দিই দেখ, এবার হচ্ছে আমরা করবো যেটা সেটা হচ্ছে পিরামিড, সেম প্রবলেম, ঠিক আছে, ভালো করে খেয়াল কর,
বুঝছস? এই পিরামিড এটা হ্যাঁ মাই গড এটা তো কত বুঝতে ভাই হ্যাঁ এটার কাহিনী তো এসে দেখ যে হচ্ছে বেশি কিছু না, জাস্ট আমি তো গাইড নেব না সেম কাহিনী, জাস্ট হচ্ছে কাহিনীটা খেয়াল কর। কাহিনীটা হইতেছে যে এটার মধ্যে যেটা হইতেছে সেটা হইতেছে তোর এই যে প্রতি দুইটা স্টারের দেখ, প্রতি দুইটা স্টারের মাঝখানে একটা স্পেস আছে যেখানে হচ্ছে উপরের লাইনের একটা স্টার কি থাকতেছে, বুঝছস? হ্যাঁ এটাই, এর বেশি কিচ্ছু না। জাস্ট হচ্ছে আমার হচ্ছে এক্সট্রা একটা কাজ, এই পিরামিডটা প্রিন্ট করতে হলে আমার কি করতে হবে, দেখ আগের মতোই কিন্তু সেম আছে। দেখ আগের লাইনে, লাস্টের আগের লাইনে স্পেস একটা মানে n মাইনাস আই সংখ্যক, এরপর কি n মাইনাস টু সংখ্যক, এরপর কি n মাইনাস থ্রি, ধর n মাইনাস ফোর, ঠিক আছে? কিন্তু এবার যে কাজটা করতে হবে এই পিরামিডটা বানানোর জন্য সেটা হচ্ছে প্রতিটা স্টারের পরে একটা করে স্পেস দিতে হবে, বুঝছস? হ্যাঁ প্রতিটা স্টারের পর একটা করে স্পেস দিতে হবে। তাইলে আমার জাস্ট কি কোডের মধ্যে কোন চেঞ্জটা করা লাগবে, কোডের মধ্যে যেই চেঞ্জটা করা লাগবে সেটা হচ্ছে এই যে দেখ, যেই লুপটার মধ্যে আমি স্টার প্রিন্ট করছি, ঠিক আছে, ওই স্টারটার পাশে দিয়ে একটা করে কি কি প্রিন্ট করতে হবে, স্পেস, বুঝছস? এখন দেখ আমি যদি এবার যদি আমি 5 আউটপুট দিই, বুঝছস কাহিনী? খেয়াল করলে দেখ আউটপুটে দেখ প্রতিটা স্পেসের মাঝে মাঝে কি উপরের লাইনের একটা স্টার আছে, দেখছস? ও স্টারের পরে একটা স্পেস হ্যাঁ 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 এতটুকুই কাজ। ও মাই গড জিনিয়াস ঠিক আছে, মোবাইল লাইফ ইজ জিনিয়াস ওকে। এটা তো সেটা চলে যাবে না হ্যাঁ হ্যাঁ এই 1 2 3 কেমন প্রিন্ট করা হবে ও আচ্ছা, এটা করতো দেখ, তোরা বলছে আচ্ছা এবার স্টার প্রিন্ট না করে আমরা কি হ্যাঁ এবার প্রিন্ট করে দেখ, প্রথম লাইনে এক প্রিন্ট করছে, দ্বিতীয় লাইনে এক আর দুই প্রিন্ট করছে, তৃতীয় লাইনে এক দুই তিন প্রিন্ট করছে, চতুর্থ লাইনে এক দুই তিন চার প্রিন্ট করছে, পঞ্চম লাইনে এক দুই তিন চার পাঁচ প্রিন্ট করছে। তোর এই স্টার শিখাইলেছে, এটা তো তোর লেগা পানি বাদ বেড়া। যে দিয়ে দিব না তাই তো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ শুধু কি দেখবি সি আউট জে দিয়ে দিলে হয়ে যাবে, হ্যাঁ সাবাস। বাট সাথে সাথে একটা স্পেস রাইস, একটা করে স্পেস প্রিন্ট করতে হবে, নাহলে তো শুধু আউটপুট এরকম আয় করবো 1 1 2 1 2 3। যে আই বসে কি কি কোনটাতে স্টার? আমার এটাতে যে আউটপুট আই বসে যে দেখায় কি 1 2 3 4 দেখায় ও আচ্ছা এই করছি তো সেমিকোলনটা তো উঠাই দেবো হ্যাঁ ভ্যারিয়েবল জন ইয়ে করবি তখন তো সেমিকোলন দিতে হবে, কি করিস না করিস। ঠিক আছে এই কি রে স্পেস তো দিলাম ও আচ্ছা স্পেস দেওয়ার জন্য আবারই করতে হবে তাই না ওই তো হ্যাঁ স্পেস দেওয়ার জন্য আবার হচ্ছে একটা ওই কি জানি বলে, সেমিকোলন দিয়া হ্যাঁ অনুমান করতে হবে আর হচ্ছে আরেকটা কি চেঞ্জ করতে হবে ওই প্রতি লুপের শেষে করে মানে লুপ থেকে বাইরে মানে ভিতরে যে লুপটা আছে ওই লুপটা থেকে বাইরে একটা ইয়া প্রিন্ট করতে হবে, নিউ লাইন প্রিন্ট করতে হবে। হইছে তার এটা করছি আমি ডিএন পানিবা একদম একদম আর কি আছে কন্টিনিউ লুপ কন্টিনিউ স্টেটমেন্ট। আর গো টু স্টেটমেন্ট দেখি আমার ল্যাপটপ কি হ্যাং মারলো? এই করতে হবে মানা করলো না ও ভাই অ্যাসেসমেন্টের জন্য এত পেইন এটা কোথায় লাগি তুমি এদি কি করো ভাই মাইনা লাগো তো তাইলে গোটু আসলে কি, গোটু তো আমি নিজে মনে নতুন দেখতেছি, আমি ইউজ করি নাই ভাই গোটু। আচ্ছা এবার লাস্ট একটা জিনিস তোরা দেয় দিই, সেটা হইতেছে কন্টিনিউ আর হচ্ছে ব্রেক, ঠিক আছে? ওকে আচ্ছা তাহলে গো টু দেখতে হবে না গোটু তেমন একটা ইউজফুল নাই, মানে জানি না আমি পরে দেখবো আর কি, দেখে তোরা জানাবো না, আমি গোটু আসলে ইউজ করি নি তেমন আগে। আচ্ছা যাই হোক, কন্টিনিউ আর ব্রেক। কন্টিনিউ হচ্ছে যে তোর যে একটা কন্ডিশন, ধর লুপের ভিতরে একটা কন্ডিশন চেক করার পরে, ঠিক আছে, দাঁড়া কন্টিনিউ, লুপের ভিতরে একটা কন্ডিশন চেক করার পরে কন্টিনিউ ইউজ করার মানে হচ্ছে যে ওই ওই মানে ইয়াতে আই এর ওই ভ্যালুর জন্য যে অপারেশনটা ছিল সে হচ্ছে সেটা স্কিপ করা যাবে, বুঝতে পারছস কি বলছি? কন্টিনিউ কন্টিনিউ ইউজ করার মানে হচ্ছে
ওই স্টেটমেন্টের ওই পার্টটা সে কি করে যাবে, স্কিপ করে যাবে আর কি। মানে হচ্ছে তখন সে অপারেশনটা করবে না, বুঝতেছস? হ্যাঁ আচ্ছা আমি তোর এক্সাম্পল দিয়ে বুঝাবো তারা। আর ব্রেক মানে হইতেছে ওই কন্ডিশন আসলে, তোর হচ্ছে কি, সে হচ্ছে লুপটা ব্রেক করে দিবে, মানে হচ্ছে এই লুপ এখানে স্টপ করে দিবে, লুপ আর চলবে না, বুঝছস? হ্যাঁ 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 লুপ আর চলবে না। আচ্ছা ব্রেক মানে হচ্ছে লুপার চলবে না, আর কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করে যাবে। হ্যাঁ, এখন দেখ যে হচ্ছে এদিকে কি ভাই, এদিকে আচ্ছা এক্সাম্পল তো কিছু নাই, কেমনে এক্সাম্পল দিই কন্টিনিউ ব্রেকের। আচ্ছা ধর আচ্ছা ধর হচ্ছে আমার হচ্ছে মানে এন দিল, ঠিক আছে? ধর এর একটা ইনপুট আমি নিলাম, ঠিক আছে? এখন মনে কর তোকে আমি বললাম যে সাপোজ তোর আমি একটা জিনিস বললাম, আচ্ছা হ্যাঁ প্রবলেমটা আমি বানাই, যে হচ্ছে আমি তোরে বললাম যে যখন হচ্ছে তুই জাস্ট হচ্ছে প্রিন্ট করবি হচ্ছে প্রিন্ট দ্য অড ডিভিজর্স অফ n, বুঝছস কি বলছি তোরে? প্রিন্ট দ্য অড ডিভিজর্স অফ n, বুঝছস এমন? আচ্ছা হ্যাঁ 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 এখন দেখ, ভাই এত প্যারাটি লগইন তো আচ্ছা হ্যাঁ এখন এদিকে হচ্ছে মানে আমি প্রবলেমটা মানে আমার কন্টিনিউ আর কোনো স্টেপ মাথায় আসতেছে না, মানে এটা বোঝানোর জন্য তোরে বলতেছি জাস্ট দেখ। ধর হচ্ছে ফার্স্ট হচ্ছে কি, ফার্স্টে আমার চেক করতে হবে কি, ইফ n mod কি I is equals কি, সরি ইকুয়াল 0, মানে হচ্ছে প্রথমত চেক করতে হবে এটা ডিভিজর কিনা, ঠিক না? হ্যাঁ n mod I is equals 0 মানে হচ্ছে কি, যদি হয় তাহলে হচ্ছে কি সে হচ্ছে একটা কি ডিভিজর, ঠিক আছে? আচ্ছা এন্ড মনে কর হচ্ছে কি I mod 2 ইকুয়ালস কি হবে 1, মানে হচ্ছে যদি একই সাথে ওই যে তোর আবার এন্ড এর একটা অ্যাপ্লাই দেখাইতেছি, যদি একই সাথে কি হয় I হচ্ছে একটা ডিভিজর হয় এবং I যদি কি হয় বিজোড় হয়, বিজোড় সংখ্যাটা তো 2 দ্বারা ভাগ করলে ভাগশেষে 1 থাকে, ঠিক না? হ্যাঁ তাইলে হচ্ছে এই জিনিসটা প্রিন্ট করবো আমি, সি আউট হচ্ছে I, ঠিক আছে? সি আউট I এন্ড এল। এখন মনে কর আমি প্রিন্ট করতেছি, ধর আমি যদি বলি 20, এবার 20 এর হচ্ছে কি বিজোড় গুণিতক আছে 1 আর 5, ঠিক আছে? শুধু 1 আর 5 প্রিন্ট হয়েছে, বুঝছস? হ্যাঁ এই একটা জিনিস গেল, ওকে। এখন আমি যেটা করব যে হচ্ছে এই সেম জিনিসটা আমি হচ্ছে কন্টিনিউ ইউজ করার মাধ্যমে করব। কন্টিনিউ ইউজ করা মানে কি, কন্টিনিউ ইউজ করা হচ্ছে আমি দেখব যে হচ্ছে I mod 2 হচ্ছে তোর জোর কিনা, ঠিক আছে? I mod 2 কিনা জোর কিনা, ঠিক আছে? যদি জোর হয়ে যায় তাহলে হচ্ছে আমি কন্টিনিউ করে দিব, মানে হচ্ছে আমি এই লুপে আর হচ্ছে কোনো অপারেশন করব না, বুঝতে পারছস? হ্যাঁ মানে কন্টিনিউ দেখার সাথে সাথে সে হচ্ছে এই লুপ থেকে বের হয়ে আবার লুপে নতুন করে শুরু করবে, ঠিক আছে? দেখ তাইলে বুঝছি কন্টিনিউ, এরপর হচ্ছে আমি কি কন্ডিশন লিখবো, ইফ I mod n mod I is equal হচ্ছে 0, তাহলে হচ্ছে কি সি আউট কত, সরি কি লিখতেছি, সি আউট I। এখন খেয়াল কর এবারও যদি আমি কি দিই 20 দেই, দেখবি যে 1 আর 5ই প্রিন্ট করতেছে, দেখছস 1 আর 5 প্রিন্ট করতেছে। তো এখানে বেসিক্যালি যেটা হইছে যে হচ্ছে দেখ যখনই I এর ভ্যালু মনে কর 2 পাইছে, ঠিক আছে? I এর ভ্যালু 2 পাওয়ার পরে কি প্রথমে এই লাইনে আসার পরে কি কন্ডিশনটা চেক দিল না যে 2 দ্বারা বিভাজ্য কিনা? তো যখনই হচ্ছে 2 দ্বারা বিভাজ্য করছে সে আর পরের লাইন চেকই করে না, সে পরের লাইন চেক না করে ডাইরেক্ট স্কিপ হইয়া সে আবার লুপে ব্যাক করে গেছে, বুঝতে পারছস? এরপরে হইতেছে কি, এরপর হচ্ছে I is equals to কন্টিনিউ ডিসিশন দেখা হ্যাঁ কন্টিনিউ দিছি দেখে আমার নিচের হ্যাঁ কি আমি পরে দিব নাকি আগে দিব? তোর যখন প্রয়োজন হয় তখন দিবি। মনে কর তোর শুরুতেই চেক করা লাগতেছে হচ্ছে কি জোর কিনা,
জোর হইলে তুই স্কিপ করে দিবি, তোর দেখার দরকারই নেই বাকি কিছু, ঠিক আছে? তার মানে হচ্ছে তুই শুরুতে জোর চেক করছস, জোর হইলে তো হইছে, আর যদি না হয় তাহলে হচ্ছে কি পরের লাইনে যাবে, বুঝতে পারছস? হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন আরেকটা কি বলা যায়, এখন হচ্ছে ব্রেকের ইউজটা কেমনে দেখাই। ব্রেকের ইউজ আচ্ছা, মনে কর তুই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন মনে কর ধরো তোরা বললাম n ইনপুট দিছস, n ইনপুট দেওয়ার পরে তুই n যত বিশালই ইনপুট দেস না কেন, n এর ভ্যালু যখন 5 এ আসবে তখন হচ্ছে সে মানে 5 পর্যন্ত শুধু প্রিন্ট করবে। তুই n যা ইচ্ছা দেয় সে কি করবে, 5 পর্যন্ত প্রিন্ট করবে। মনে কর তুই যদি n 100 দেস তাইলেও সে কি করবে, 5 পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাইলে মনে কর, তাইলে তুই কি করবি, জাস্ট হচ্ছে একটা কন্ডিশন লাগাই দিবি যে প্রথমে তো কি করবি, সি আউট কি করলি, আই প্রিন্ট করলি, ঠিক আছে? এবার যখনই কি হবে, ইফ আই ইকুয়াল ইকুয়াল হচ্ছে 5, তুই ব্রেক করে দিবি। তার হচ্ছে আই 5 দেখ, আই পর্যন্ত আই 5 প্রিন্ট হলো, এবার কি দেখছে যে আই কি 5, এবার হচ্ছে ব্রেক। ব্রেক মানে সেই লুপ থেকে একবারে বের হয়ে গেছে, সে আর কোনো কাজ করবে না, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে মানে বল। এটা ইন কেস আমার যদি এন বহুত কিছু দেওয়া যায় কিন্তু আমার এন পাস করতে লাগবে এরকম কিছু, হ হ হ হ, এরকম। ঠিক আছে, যেমন এক্সাম্পল এক্সাম্পল ধর আমি দিলাম n এর ভ্যালু 100 ইনপুট দিলাম, কিন্তু আউটপুট কি আসছে, 5 পর্যন্ত আসছে, মানে 5 দেওয়ার সাথে সাথে সে লুপ থামাই দিছে, সে আর কোনো কাজই করে না, বুঝছো? তারপর লুপ থেকে বের হয়ে গেছে। আমি 100 দিছি কিন্তু এটা পাস বন্ধ করব। ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে, এর স্ক্রিনশট দিতে পারেন শেষ তাহলে হ্যাঁ এটাই। হ্যাঁ এতটুকুই মোটামুটি। আরেকটা আছে ডো হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপের তেমন একটা কাজ নাই, বাট হচ্ছে ডো হোয়াইল লুপ দেখানো যায়, ওটা কোনো সমস্যা না আসলে। না না তো কোনো দরকারই নেই, তার কাজ না থাকলে আমার দরকার নেই। কাজ আছে বলতে কি মানে হোয়াইল লুপের সাথে ডো হোয়াইল লুপের ডিফারেন্সটা যদিও আসতে পারে কুইজে, আবার তোর যদি বইলা দেয় যে ডো হোয়াইল লুপ ইউজ করে করো, তাহলে তখন তো একটু ঝামেলা হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন দেখ আরেকটা জিনিস তোর একটু দেখাই দিই। মনে কর হচ্ছে তোরে বললো যে হচ্ছে ইয়ে কি জানি বলে, ওই যে আমরা প্রিন্ট করছি একটা জিনিস প্রিন্ট করছিলাম মনে আছে, যে হচ্ছে আমরা সাম প্রিন্ট করছিলাম, শুধু জোড় সংখ্যাগুলোর সাম, হ্যাঁ ওইটাও কন্টিনিউর মাধ্যমে করা যায়, ঠিক আছে? যেমন মনে কর যে ধর হচ্ছে তখন হচ্ছে আমরা কি করবো, ধর এই জিনিসটা আমরা কন্টিনিউর মাধ্যমে করতে চাই, ইন সাম ইজ ইকুয়ালস হচ্ছে 0। এবার হচ্ছে আমি i প্লাস ইজ ইকুয়ালস টু 2 দিব না, বুঝছস? মনে কর i এর ভ্যালু 1 ই রাখলাম, i হচ্ছে সবগুলো i এর উপরে আমি চালাইলাম লুপটা। এখন আমি এটা কন্টিনিউ ইউজ করে কেমনে করতে পারি, যে হচ্ছে আমি কি করব, বিজোড় সংখ্যা দেখলে কন্টিনিউ করে দিব, ইফ i mod 2 ইকুয়াল ইকুয়াল হচ্ছে 1, তাহলে আমি হচ্ছে কন্টিনিউ করে দিলাম। তার মানে কি যখনই সে হচ্ছে বিজোড় সংখ্যা দেখবে সে হচ্ছে স্কিপ করে চলে যাবে, আর যদি বিজোড় সংখ্যা না দেখে জোড় সংখ্যা দেখে তাহলে কি করবে, সামের সাথে এটারে অ্যাড করবে, বুঝছস? আচ্ছা, সাম প্লাস ইজ ইকুয়ালস টু i আর সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস i সেম জিনিস, এটা মাথায় রাখিস। হ্যাঁ, এবার দেখ মনে কর আমি হচ্ছে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলো যোগফল বের করব, সরি সি আউট সামটা দিতে হবে। মনে কর আমি হচ্ছে কি করলাম 10 পর্যন্তই দিলাম, 30 অ্যান্সার আসার কথা, হ্যাঁ 30 আসছে, ঠিক আছে, ডান। বুঝছস? হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক কানেকশন চলে গেছে, যাই হোক শেষ।